এরপর বাক্য গঠনের পরবর্তী শর্ত হলো আসক্তি। আসক্তি নয় কিন্তু, তয় তয় রস্যি, কয় তয় রস্যি নয়, আসক্তি। বাক্যের বিভিন্ন পদগুলো যথাস্থানে বসানোর নাম আসক্তি। আসক্তির সহজ অর্থ হলো নৈকট্য। প্রাথমিক শিক্ষা স্তরে তোমরা এলোমেলো অক্ষর সাজিয়ে লিখেছো তো, ঠ, গ, ন গঠন, খে, ছো, লি লিখেছো, এরকম লিখেছো না? এবার আসক্তিতে তোমাদের এলোমেলো পদগুলো সঠিক অর্থবোধক করে সাজিয়ে বাক্যে পরিণত করতে হবে। যদি বলো কলা বাঁদর খায়, রং ঘন আকাশের নীল, বাড়ি নাচতে, মামার যাব নাচতে। আবার প্রশ্ন করি, উদ্ধৃতিগুলো কি বাক্য? বাক্য না হয়ে উঠতে পারার কারণ বলো। উত্তরে লিখবে না, উদ্ধৃতিগুলি বাক্য হয়ে উঠতে পারেনি কারণ এখানে বাক্যের আসক্তি শর্তটি পূরণ হয়নি। এবার আসক্তি শর্ত পূরণ করে উদ্ধৃতিগুলো সঠিক রূপে বাক্যে পরিণত করে লিখতে দেওয়া হলে এভাবে লিখবে, বাদর কলা খায়, আকাশের রং ঘন নীল, নাচতে নাচতে মামার বাড়ি যাব, এভাবে সঠিক করে লিখে দিতে হবে। এবার এসএলএসটি টিপস। এখানে এসএলএসটি প্রস্তুতি নিচ্ছেন যারা, তাদের জন্য গুরুত্বপূর্ণ টিপস দিয়ে রাখি। আসক্তি শব্দের ব্যুৎপত্তিক অর্থ হলো নৈকট্য বা মিলন। এটি আ যুক্ত সদ ধাতু এবং তি এভাবে উপসর্গ ধাতু এবং প্রত্যয় যোগে সৃষ্টি হয়েছে, যেখানে আ উপসর্গ এবং সদ ধাতু যেটা থাকা বা সন্নিধি বোঝায় এবং তি প্রত্যয় যুক্ত হয়ে নৈকট্য, সন্নিধি বা মিলনকে নির্দেশ করে। ব্যাকরণে এর অর্থ হলো বাক্যের পদগুলোর পরস্পর সুশৃঙ্খল ও সন্নিহিত অবস্থান, যা বাক্যের অর্থকে স্পষ্ট ও সুশোভিত করে তোলে। ব্যুৎপত্তি তাহলে দাঁড়াচ্ছে আ যুক্ত সদ যুক্ত তি। সাধারণ অর্থ নৈকট্য, সন্নিধি বা মিলন। ব্যাকরণগত অর্থ বাক্যের অর্থগত সামঞ্জস্য রক্ষার জন্য পদগুলোর সুশৃঙ্খল ও সন্নিহিত অবস্থানকে বলা হচ্ছে আসক্তি। এবারে চলে যাব